চতুর্দিকে ভাঙচুর, লুটপাট। তখন তো আর লুটপাট করতে পারতেছে না, ডাকাতি করতে পারতেছে না কিছু ডাকাতের বাচ্চারা। তাই এখন চলে আসছে গরিবের পেটে লাথি দেওয়ার জন্য। কখন নাকি রোডে রিক্সা চালাইলেও রিক্সার লাইসেন্স করতে হবে এবং তাদেরকে প্রতি মাসে মাসিক বিল দিতে হবে। একটা অটো রিক্সা চালক দৈনিক কত টাকা ইনকাম করে? দৈনিক 4 থেকে 500 টাকা ইনকাম করে। তো 4 থেকে 500 টাকা ইনকাম করলে 4 থেকে 500 টাকা তার পরিবারের পিছনে খরচ হয়ে যায়। তো সে কি করবে? 7,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে লাইসেন্স করবে রিক্সা, আর আপনাদেরকে প্রতি মাসে মাসিক বিল কেমনে দিবে? 4 থেকে 500 টাকা তো ইনকাম করলে তার পরিবার পিছনে খরচ হয়ে যায়, এমনকি নিজে খাওয়ার টাকাও তার থাকে না। তো যারা আপনারা এইভাবে গরিবের পেটে লাথি দিতেছেন, একটা কথা মনে রাখবেন, সময় আপনাদের হয়তো এখন ভালো যাচ্ছে, গরিবের খারাপ সময় যাচ্ছে, তাই আপনারা গরিবের পেটে লাথি দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, গরিবরা আপনার মাথা চান্দি বরাবর লাথি মারবে। গরিবের পেটে এইভাবে লাথি দেওয়া, গরিবকে এইভাবে নির্যাতন করা, এইভাবে অসহায়ভাবে রাস্তাঘাটে অটো রিক্সা ভাঙচুর করা, আপনারা অনেক বড় অন্যায় করতেছেন। আর আমার এই ভিডিওটা তাদের জন্য, যারা রাস্তাঘাটে গরিবের পেটে লাথি দিচ্ছেন, রাস্তাঘাটে অটো রিক্সা ভাঙে চুরমার করে দিচ্ছেন। শুধু গরিবের অটো রিক্সা ভাঙতেছেন না, তাদের পরিবারের সমস্ত পরিবারের একবারে ধ্বংস করে দিচ্ছেন, পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন। তাদের খালি অটো রিক্সা ভাঙতেন না, তাদের মন একবার ভেঙে চুরমার করে দিচ্ছেন। একটা কথা ভেবে দেখেন, এই অটো রিক্সা চালক দৈনিক 400-500 টাকা দিয়ে একজন রিক্সা চালক রিক্সা চালাইতে হলে আমাদেরকে প্রতি মাসে মাসিক বিল দিতে হবে। দীর্ঘ কত আগে তো মাসিক বিল দিতে হইতো না, আগে তো অটো রিক্সার লাইসেন্স করা হইতো না। আর এখন কি সরকার আইলো বাংলাদেশে, এখন অটো রিক্সা চালাইতে গেলেও লাইসেন্স করতে হবে, এখন অটো রিক্সা চালাইতে গেলেও তাদেরকে মাসিক বিল দিতে হবে। হাই রে আমার সোনার বাংলাদেশ।